পুরুষ মানুষ সবার জন্য শিক্ষাদান করা যাবে না বালিকা বিদ্যালয়ে। 18 বছর কাজ করার পর এমন কথা বলে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে এক শিক্ষককে। ঘটনা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে পুরুলিয়ার লক্ষণপুরে। হুড়া ব্লকের লক্ষণপুর YSS কন্যা বিদ্যালয়ের দর্শনের শিক্ষক সমীর কুমার দেওঘরিয়া এমন দাবি করে বলেন 2007 সাল থেকে তিনি এখানে অংশকালিক শিক্ষক হিসেবে পাঠদান করে আসছেন। হঠাৎ করে চলতি মাসের 3 তারিখ তাকে জানানো হয় যে বালিকা বিদ্যালয়ে তাকে রাখা সম্ভব নয়, কারণ তিনি একজন পুরুষ। এ নিয়ে তিনি দ্বারস্থ হয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শকেরও। সেখানেও তাকে জানানো হয় যে বালিকা বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষিকারাই থাকেন। এ নিয়ে বিদ্যাসাগর ভবনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তাকে। সমীর দেওঘরিয়া বলে শিক্ষক এখানে জানতেন আপনি? হ্যাঁ, উনি গার্লস স্কুলে পড়াতেন। তো কত বছর ধরে? মোটামুটি 18 বছর ধরে উনি এখানে শিক্ষকতা করছেন। হঠাৎ এখানকার হেডমিস্ট্রেস বললেন যে তাকে আর পড়াতে হবে না, পুরুষ বলে। সেটা আমি কী করে বলবো? ভিতরের খবর, এখন আমি তো বলতে পারবো না। তো উনি আমরা দেখছি আজ 18 বছর ধরে স্কুলে আসছেন, স্কুলে পড়ায়। আমি তো স্কুলে মাঝে মধ্যে টিফিন দিই, দেখছি উনি হয়তো কোনো সময় ক্লাসেও দেখছি, কোনো সময় মাঠেও দেখি। দাদা দেখেন না, এখানে কোনো পুরুষ টিচার রয়েছেন, তিনি কি অবস্থায় রয়েছেন? তিনি কি প্যারা টিচার নাকি গেস্ট টিচার? তার পদটা হচ্ছে পার্ট টাইম টিচার। তিনি পার্ট টাইম টিচার। উনি কবে থেকে করছেন এখানে শিক্ষকতা? এখানে ওনাকে প্রত্যেক বছরই, যেটা এমসি সিদ্ধান্ত নেয় এবং এমসি একটা টেম্পোরারি রিক্রুটমেন্ট দেয় প্রত্যেক বছরের জন্য, এটা কবে থেকে রয়েছেন সেটা বিবেচনার মধ্যে নয়। তার অ্যাপয়েন্টমেন্টে টেম্পোরারি বেসিস, পিওরলি টেম্পোরারি। কাউন্সিলেরও ওখানে পিটিসিএল আপলোড করতে হয়, সেখানে ওটা পরিষ্কার উল্লেখ করা থাকে যে একটা টেম্পোরারি বেসিস, উনি কখনোই ওটার জন্য আবেদন করবেন না। উনি কি 17 বছর ধরে এখানে শিক্ষকতা করছেন? গত 17 বছর ধরে? দেখুন, ওটা তো রেকর্ড এইভাবে রাখা হয় না, প্রত্যেক এমসিতে ওনার রিনিউয়াল হয়। আচ্ছা। এবং আমি এখানে জয়েন করেছি 2023 সাল থেকে। 2 বছর হলো? 2 বছর হয়েছে। আমি অবশ্যই ওনাকে প্রথম বছরে ওনাকে এই ফিনান্সিয়াল ইয়ার এবং এই একাডেমিক ইয়ারের জন্য, ফিনান্সিয়াল ইয়ারটা যেহেতু যোগ্যতা সৎসঙ্গ কন্যা বিদ্যালয় ওনাদের ফান্ডিংয়েই ওনার এখানে স্যালারি হয়, তাই সেই ফিনান্সিয়াল ইয়ারের জন্য, যেটা মার্চ মাসে শেষ হচ্ছে, ওনার অ্যাপয়েন্টমেন্টটা ছিল। এবং একাডেমিক ইয়ার আগের যেটা ছিল সেই একাডেমিক ইয়ারের ভিত্তিতেই ওনার রিক্রুটমেন্ট হয়েছে। যদিও সোসাইটির সিদ্ধান্ত, আপনি তো ইমপ্লিমেন্ট করবেন যেহেতু এইছেন, তো এই 17 বছর পর এরকম একটা সিদ্ধান্ত, মানে এটা এফেক্ট করবে না? দেখুন, সিদ্ধান্ত যেটা পুরোটাই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি মেয়েদের স্কুল এবং মেয়েদের স্বার্থে, এবং যেটা আমাদের কর্তৃপক্ষ নিয়েছেন সেটা আমরা বিবেচনা করতে বাধ্য। এবং এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সেখানে বাড়তি কিছু আমরা বলা নেই। কর্তৃপক্ষ এখানে সিদ্ধান্ত নিয়েছেন। থ্যাংক ইউ। টেকনিক্যালি খুব সাউন্ড, তো ওই জন্য সাউন্ড মনে হয় বিরাট ব্যাপার। পেছন থেকে, সাইড থেকে। আপনি যেখানে আসলেন, যাবো। আমি সমীর কুমার দেওঘরিয়া, আমি যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে 2007 থেকে পড়াচ্ছি ফিলোজফি উচ্চ মাধ্যমিক বিভাগে। তো 2007 থেকে 2025 18 বছর আমি ওখানে পড়ালাম। আমাকে হঠাৎ 3রা এপ্রিল বলা হলো আপনাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ, তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না। আমি আজকে 18 বছর ধরে পড়াচ্ছি, কোনো অবজেকশন নেই। যিনি আগে হেডমিস্ট্রেস ছিলেন, টিআইসি ছিলেন, তাদের কোনো অসুবিধা হয়নি। 2 বছর একজন আমাদের নতুন হেড টিচার এসছেন, উনি এসে এই কথাটা আমাকে বললেন যে আপনি পুরুষ মানুষ। আমি বিষয় আজকে তো ডিআইয়ের কাছে এসেছিলেন আপনি, উনি কি বললেন আপনাকে এই বিষয়ে? ডিআই ম্যাডাম বললেন যে পার্ট টাইম টিচার স্কুল থেকে নিয়োগ করা হয়, এটা স্কুলের ম্যাটার। তো আপনি একবার কাউন্সিলে যান, এইচএস কাউন্সিল তো আপনাদের অ্যাপ্রুভ করে নিয়োগটা, তো সেখানে যেয়ে বলুন এটার সাথে ডিআইয়ের সেরকম কোনো সম্পর্ক নেই। তো এটাই উনি বললেন যে আপনি একবার কাউন্সিলে যান, কারণ আমাদের যে সাবজেক্ট পারমিশন নেওয়া হয় এবং সাবজেক্টের যে রেনুয়াল করা হয় তার সমস্ত তথ্য কিন্তু বিদ্যাসাগর ভবনে জানাতে হয়, এবং আমাদের সেই অনুযায়ী সাবজেক্টগুলো পড়ানোর পারমিশন দেওয়া হয়। আমার কাছে আমার কাগজ রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে 2007 থেকে আমি
25 পর্যন্ত পড়াচ্ছি এবং স্কুলে ফিলোসফি পড়ানোর অনুমতি দেওয়া হচ্ছে, কিন্তু বর্তমানে এই বছর উনি রেনুয়েল করতে আর রাজি হচ্ছেন না, বলছেন আমরা। আজকে 17 বছর আপনি ওই স্কুলে চাকরি করলেন, স্কুলে চাকরি করলেন শিক্ষক হিসাবে, আজ হঠাৎ করে এই যে পুরুষ হওয়ার অপরাধে আপনার চাকরি যাচ্ছে, একজন শিক্ষক হিসাবে কি মনে করেন এই সমাজে আমরা মানে এই যুগে বাস করে যেখানে চাঁদে আমরা পৌঁছে যাচ্ছি, সেইখানে এইরকম মানসিকতাকে কি বলবেন? না না, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। আজকে 21 শতাব্দীতে এই ধরনের কথাবার্তা মানে কি বলবো, চিন্তা করাই যায় না। এটা একটা অমানবিক কাজ, অমানবিক বিষয়, কারণ এই ধরনের কোনো জিনিস নেই। আমি দেখেছি আমার আনাড়ায় বাড়ি, আমি আনাড়ার থেকে লক্ষণপুর যাই, আনাড়া গার্লস স্কুলেও একটা ফিলোসফি টিচার আছেন যিনি কিন্তু পুরুষ মানুষ, সাঁওতালডিতেও রয়েছেন। কারণ দেখুন, আমি 2007 থেকে আমাকে ওখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, আমি ওখানে পড়াচ্ছি। আমি কাউন্সিলে জানাবো বিষয়টা, দরকার হলে আমি কলকাতা বিদ্যাসাগর ভবনেও যাব, এবং পরবর্তী ক্ষেত্রে দেখি আমাদের বাকি যেসব স্টাফ কাউন্সিলর আমাদের অন্যান্য দিদিরা রয়েছেন তাদেরকেও আমি জানিয়েছি। সবাই মিলে একদিন আমরা বর্দির কাছে গেছিলাম, বর্দি বললেন যে না, আমাকে তো নিয়ম মানে ফলো করতে হবে, আমি রাখতে পারবো না। সমস্ত দিদিমণি চাইছেন যে আমি বিদ্যালয়ে থাকি। এটা কিন্তু সেই দিনেই 3 তারিখে সমস্ত বিদ্যালয়ের দিদিমণিরা গেছিলেন আমার সাথে। তারা যে সেটাই নিয়মের বাইরে তো কিছু হয় না। বলছিলাম যে গৌতম আমি যাবো না, গৌতম লিখে হ্যাঁ আমি তো দেরি করিস কেন, যা তাহলে পেছনে যাবো ম্যাডাম, ওয়াইএসএসকে বিদ্যাপীঠে একজন প্যারা টিচার দর্শন বিভাগের, তিনি প্রায় 7 বছর ধরে পড়াশোনা করাচ্ছেন ওখানে পঠন পাঠন। সেখানে তাকে HM বলেছেন যে রেজিগনেশন দিতে, কারণ মেয়েদের স্কুল, সেখানে পুরুষ থাকা যাবে না। 7 বছর পর সেটা মনে হলো না। ব্যাপার হচ্ছে প্যারা টিচার কি না, আমাকে ব্যাপারটা একটু বুঝতে হবে, কারণ আপনারা দর্শন সাবজেক্ট বললেন, দর্শন তো পুরোপুরি HS এর সাবজেক্ট। এখন কিছু কিছু স্কুল HS এ নিজের ফান্ড থেকে বা নিজেরা ওন অ্যারেঞ্জমেন্টে কিছু টিচার রাখেন HS এর সাবজেক্ট পড়ানোর জন্য, যেগুলোর সঙ্গে কিন্তু কোনো সরকারি অ্যাপয়েন্টমেন্ট নয়, ওগুলো স্কুল ম্যানেজমেন্ট, মানে ওই সাবজেক্টের যদি টিচার না থাকে সেটা কাউন্সিলের সঙ্গে কথাবার্তা বলে ওনারা নিজের মতন করে রাখেন। তো এটা আমার আপনাদের কথা শুনে যা মনে হচ্ছে এটা এই ধরনেরই কোনো ব্যাপার, যেটা স্কুল তার ওন অ্যারেঞ্জমেন্টে টেম্পোরারিলি নিয়োগ করেছে আর কি। আর তবে আমি একটাই বলতে পারি, গার্লস স্কুলের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা সরকারি নিয়ম, টিচিং পোস্ট কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে পুরোপুরি ফিমেলই হতে হবে, সেখানে কিন্তু মেল অবলিক ফিমেল এই জায়গাটা নেই। গার্লস স্কুলের ক্ষেত্রে ফিমেল টিচার, নন টিচিং মেল হতে পারেন, ক্লার্ক বা পিওন বা ল্যাব অ্যাটেন্ডেন্ট, এরা মেল স্টাফ হতে পারেন, কিন্তু টিচিং স্টাফ কিন্তু যেটা আমাদের গভর্নমেন্ট নিয়ম সেই অনুযায়ী কিন্তু টিচিং স্টাফ মানে ফিমেলই হবেন। দীর্ঘ 7 বছর ধরে উনি ওখানে পড়াচ্ছেন, এতদিন মনে হলো না সাবস্টিটিউট তো কোনো টিচার আসেননি, মহিলা টিচার, সেক্ষেত্রে এটা কি না? এখন এগুলো তো স্কুলের পুরোপুরি নিজস্ব ব্যাপার, এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট DI অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয়, এবং তাদেরই সিদ্ধান্ত যেটা নেয় তাদেরই চূড়ান্ত সিদ্ধান্ত, মানে এর সঙ্গে কিন্তু DI অফিসের কোনো এই পুরুষ টিচার রাখা যাবে না, এটা নিয়ম, মানে এটা পার্মানেন্ট টিচারের ক্ষেত্রে আমাদের এই নিয়মেই, আমরা যখন কোনো ভ্যাকেন্সি পাঠাই SSC-তে আমরা কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে স্পেসিফিক্যালি মেনশন করে দিই ফিমেল বলে, মানে ক্যাটেগরিতে মেল অবলিক ফিমেল দুটো থাকে। আমরা কিন্তু বয়েজ স্কুলের ক্ষেত্রে মেল অবলিক ফিমেল মেনশন করি, কিন্তু গার্লসের ক্ষেত্রে কিন্তু ফিমেলই আমাদের মেনশন করতে হয়। সেটা কি সরকারি নিয়ম? হ্যাঁ হ্যাঁ, SSC টিচার যখনই আমরা SSC-তে ভ্যাকেন্সি পাঠাই বা যখন কোনো স্কুল যদি মানে নিজেদের ম্যানেজমেন্টে যারা নিয়োগ করে আর কি পার্মানেন্ট টিচার, তাদেরও প্রায়র পারমিশনে আমরা কিন্তু ফিমেল লিখে দিই। এই যুগে এসে এই ধরনের চিন্তা ভাবনা মানে কেমন লাগছে না শুনতে? যে না, এটা তো সরকারি সিদ্ধান্ত, ফিমেলের কি ব্যাপার আছে? না, ব্যাপার আছে বলতে যেটা গভর্নমেন্ট নিয়ম তার বাইরে তো আমি কিছু বলতে পারি না। এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত এবং মানে গভর্নমেন্ট সার্কুলার মেনেই এটা হয়। আচ্ছা,